আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম উম্মা, আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পরিপূর্ণ দেখলে আপনি জানতে পারবেন জীবন বদলে যাওয়ার 3টি দলিল সহ আমল। জীবন বদলে যাওয়ার 3টি দলিল সহ আমল। অনেকে বলতেছে না, কি বলেন? উত্তর দিতে রাজি আছেন? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করেন বলি আমিন। প্রিয় বাবাজি, হাত নামায় না, হাত উঁচা করে থাকেন। আমরা সবাই উদ্যোগ নিচ্ছি আমাদের বসন্তপুর ইউনিয়নে গান বাজনা কোনো কিছু বাজবে না, ইনশাল্লাহ বলেন সবাই। আপনাদের হাত কিন্তু আল্লাহ ভিডিও করতেছে, আমিও ইনশাল্লাহ ভিডিও করে নিতেছি। অতএব কেউ ভাগে দিবেন না, একেবারে হাত থাকা বসে। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুক বলে আমি যতটুকু পারছি আল্লাহ আমি চেষ্টা করছি। কিয়ামতের ময়দানে বলতে পারবো না, কি বলেন? বলতে পারবো না যে আল্লাহ আমার যারা পূর্বসূরি আছে তাদেরকে আমি ভালো কিছু শিক্ষা দিচ্ছি। গান বাজনা শিখাই নাই, অশ্লীলতা শিখাই নাই, জেনা শিখাই নাই, ব্যভিচার শিখাই নাই, গান বাজনা করা শিখাই নাই, এটা তো বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে কবুল করুক বলে আমিন। আমাদের সবাইকে দুনিয়াতে যেরকম একসাথে থাকতেছি আল্লাহ তাআলা আমাদের সবার হাত কবুল করুক। দুনিয়াতে আমরা যেভাবে একসাথে দেখতেছি আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতেও একসাথে থাকার তৌফিক দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
এই কালেমা পড়বে যারা, হায়রে এই কালেমা পড়বে যারা, কাজে আসবে কবর বেলা। এই কালেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসলিম আযম কি দরবার শিরোমণিরা সমবয়সী বন্ধুগণ, শুরুতে সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, দিল দিমাগ ঠিক রেখে, উত্তম রূপে পবিত্রতা হাসিল করে আল্লাহ তাআলার মনোনীত স্থান আল মসজিদ বাইতুল্লাহ, সেই ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে বান্দাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় বাবাজিরা, যুবক বন্ধুগণ, আমরা অল্প কিছু সময়ের মধ্যে যে কয়টি আয়াত এবং হাদিস শ্রবণ করব, আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকেই পরিপূর্ণভাবে 100 পরিপূর্ণভাবে আমল করার যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং আদবের সাথে মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা লোকমান 21তম পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যখান থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়েই কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে তাসহিহ কথাগুলো, সহিহ কথাগুলো পুরা বিশ্বের উম্মার মধ্যে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সেটা চাই আমার বাবার বিরুদ্ধে হোক, মার বিরুদ্ধে হোক, আমার নিজের বিরুদ্ধে হোক, যেটা কোরআনে এবং হাদিসে আছে, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, সেই হক কথাটাই পুরা জাতির মধ্যে প্রচার করার তৌফিক দান করেন, সেগুলো বলি আমিন। একজন
স্টুডেন্ট তার টিচার তাকে যেইভাবে যেটা বলে ঠিক সেই টিচারের কমান্ড অনুযায়ী, সেই টিচারের আদেশ অনুযায়ী একজন গুড স্টুডেন্ট মানে ভালো ছাত্র যে, সে তার টিচারের কথাগুলো মানে। কি বলেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ নেককার আল্লাহ তাআলার বান্দা বান্দি, দিনদার আল্লাহ তাআলার বান্দা বান্দি, মুমিন মুমিনা আল্লাহ তাআলার বান্দা বান্দি, তারা সর্বদাই সর্ব অবস্থায় কার কমান্ড মানে? আল্লাহ। সর্ব জায়গায়। কিছু কিছু মানুষ বলে যে হুজুর সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন? বলেন নাউযুবিল্লাহ। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? এরকম কথা যদি কোনো মুসলমানের বাচ্চা বলে, তার সাথে সাথে ঈমান দিলে বলেন নাউযুবিল্লাহ। হুজুর আমি একটু খেলা দেখবো, তাই এই জায়গায় আপনি ইসলাম কেন টেনে আনেন? প্রিয় যুবক বন্ধু, আপনার হাতে পা ধরে বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি যার খেলা দেখতেছেন সেই ব্যক্তি মুসলমান না হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, সে কি ভালো না খারাপ? আর্জেন্টিনিয়ার ব্রাজিলেরা সবাই মনে হয় পাক্কা মুমিন, তাই না? একেবারে নামাজের সামনের কাতারে দাঁড়ায়, তাই না? এই তো আমাদের মুসলমানের এখন চলতেছে। একেবারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যে জায়গা থাকে, যে রাস্তায় থাকে, যেই বাড়িতে থাকে, যেই গাড়িতে থাকে, সব কালার করতেছে, কালারিং। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিস, আল মারউ মা মান আহাব্বা। আপনারা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ রাসূলের জবানের পবিত্র হাদিস কি সত্য না মিথ্যা? সত্য। সবাই বলেন সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য। আমি যদি একজন মুমিন মুত্তাকি ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখি, খাতির রাখি, একজন আলেম ওলামাদের সাথে, ইমামের সাথে মহাব্বত করি, ভালোবাসি, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ চাহে তো আমি ওই আলেমের সাথে, মুমিন ব্যক্তির সাথে, নামাজি ব্যক্তির সাথে মহাব্বত রাখার কারণে সেও যদি জান্নাতি হয়, সে যদি মাপ পেয়ে যায়, সে যদি ডান হাতে আমল নামা পায়, তার আমলের সাথে আমাকেও আল্লাহ তাআলা আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, মানে ভালোবাসা। আমি যদি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি যদি জান্নাতি হয়ে যান, আপনার আমল নামার সাথে আমার আমল নামাটাও ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় বাবাজিরা, তাহলে আমরা যারা বর্তমান 26 সালে যারা আর্জেন্টিনিয়ার আর্জেন্টিনিয়ার করতেছেন, এখন চিন্তা করে দেখেন তো, তারা জিতুক না জিতুক, যাই করুক, আপনার বাড়িতে গিয়ে এক বস্তা চাল পাঠাবে না কোনোদিন? মনে করেন পাঠালেই আপনার এক বস্তা চালের কারণে যদি তার সাথে যদি আপনার আসর নাসর হয়, তাহলে আপনার কি অবস্থা হবে? একটু চিন্তা করেন তো, একটু করি না ভাই, চিন্তা করি। এই অসংখ্য অগণিত মানুষ আছে যারা রাত্রে যাপন করে খেলা দেখতেছে, এমনকি খেলা দেখতে যাওয়ার পথে সাপে কেটে মারা গেছে, এরকম অনেক প্রমাণ আছে। এই মানুষটা মনে হয় জান্নাতি হয়ে যাবে, তাই না? কাজ করতে গেছে, কি গুনাহের কাজ, আসার পথে বা যাওয়ার পথে মারা গেছে, নারী জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তাও আল্লাহ তাআলা যদি মাফ করে, তাহলে আল্লাহর এটা ইচ্ছা। কিন্তু কোনোদিন নামাজ পড়ে নাই, পশ্চিম দিকে আসার পরে নাই, আপনি আমি আজান দেওয়ার সাথে মসজিদে এসেছি, আর ও নাফরমান আজান শুনে দোকানে যায় হলের সামনে বসে খেলা দেখে। এদিকে আজান হইতেছে, নামাজ হইতেছে, মুত্তাকি ব্যক্তিরা, জান্নাতি ব্যক্তিরা নামাজ পড়তেছে, আর সে টিভির সাউন্ড বাড়াই দিয়ে খেলা দেখতেছে, আর চিল্লায় আর্জেন্টিনার 4 মারলো, 6 মারলো। ও জান্নাতি হয়ে যাবে এবারে। কিছু আছে তেরা মানুষ, শুধু এটা তো মাফও করে দিতে পারে আল্লাহ। না, ও তো সহজ না মাফ করা। কোনোদিন পশ্চিম দিকে আসার পরে নাই, নামাজ কালাম ইচ্ছু করে নাই, আর এবারে মাফ পেয়ে যাবি, এত সহজ?
অত সহজ না ভাই, অত সহজ না। এটা মামা বাড়ির আবদার না যে কলা এটা চাপ করে ছিললাম আর পচাত করে মেরে দিলাম হয়ে গেল, অত সহজ না। এই যে আমি বাড়িতে গেছিলাম, আজকে দেখি যে আমাদের বাড়ির পাশের যে ব্রিজ আছে পুরো আর্জেন্টিনার ব্রাজিলের কালার করছে, মানে সাদা কালার। এটা কি বলে? ব্রাজিল আর্জেন্টিনার করে লাইছে। এ ভাই ওই টাকাটা তুই মসজিদ মাদ্রাসায় দান করে দে, এটা এটিমের হাতে দে। ওটা পুরা অপ্রচয়, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শাইতান। ওটা পুরা অপ্রচয়, পুরাই অপ্রচয়। ওই টাকাটা পুরিটাই, ওই টাকাটা পরিপূর্ণটাই তাকে জাহান্নামে যাওয়ার কাজে সহযোগিতা করবে। বলে নাউজুবিল্লাহ। আসলে বর্তমান মুসলমান যারা অন্য ধর্মের তাদের কথা ভিন্ন, তাদের কথা ভিন্ন। যারা মুসলমান তাদের কথা বলি যে আমি যাকে সাপোর্ট করব সে কোন দলের, আমি জান প্রাণ বাড়ির সারাদিনের কাজ কাম ফেলে, পরিবারের সংসারের সমস্ত কাজ কাম ফেলে খালি খেলাই দেখতেছি না ভাই। আল্লাহ তো আপনাকে আমাকে এই খেলা দেখার জন্য সৃষ্টি করেন। দেখতেন, আমিও দেখতাম প্রয়োজনে, আমারও তো মোবাইল আছে, আমি যদি রাত করে খেলা দিই তাহলে কে আবার ঠিক হবে? কিন্তু আমাকে তো বুঝতে হবে ওটা দেখলে কি আমার সোয়াব না গুনাহ। আপনি বলেন তো, মনে করেন গত রাত বইরে আমি ওই খেলা দেখছি, তাই আমার একটা মনে হয় সব হয়েছে নাকি? হয়েছে? সব হয়েছে না, কিঞ্চিত সব হয় নাই। তাহলে একজন মুসলমান যে কাজটা সব হবে না সেই কাজটা কেন করবে? যেই কাজটায় তার নেক হবে না, আল্লাহ খুশি হবে না, তাহলে একজন মুসলমান আল্লাহর বান্দা, বান্দা মানে গোলাম, গোলামে সে কি কাজ, কিভাবে এই কাজটা করে? উপস্থিতি, আমাদের প্রত্যেকটা কাজের আগে চিন্তা করতে হবে যে আমি এই কাজটা করতেছি, এই কাজের আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি আছে না বেজার? ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন নিকাহু নিসফুল ঈমান। আন নিকাহু নিসফুল ঈমান, হাদিসে পাকের অর্থ হলো বিবাহ শাদী ঈমানের অর্ধেক। বিবাহ শাদী কিসের অর্ধেক? ঈমানের অর্ধেক। যে সকল যুবক বন্ধুরা এখনো ঈমান অপূর্ণ হয়ে আছে তাদের ঈমানটা পরিপূর্ণ করে নেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বালেগ যুবক বন্ধুদেরকে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেখ, সকলে বলি আমিন। বিবাহ শাদী আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুম। বিবাহ দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। আপনি একটা নেকের কাজ করতে গিয়ে শত 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 হাজার হাজার গুনাহের কাজ করতেছেন, বুঝেন না এই কথা? বিবাহ আল্লাহর হুকুম, নবীর তরিকা, তাবেঈনদের তরিকা, তাবেঈনদের তরিকা, মুস্তাহিনদের তরিকা, বুজুর্গানেদিনদের তরিকা, সবার তরিকা বিয়া। সেই হিসেবে আপনি আমি বিয়া করি। এরপরে যেই কাজগুলো, এরপরে যে সকল কাজ এক এক এলাকায় এক এক রকম, এই সকলগুলোও কি আল্লাহ রাসূল করতেন? কি বলেন ভাই? 5 দিন আগে থেকে 7 দিন আগে থেকে বক্স বাজানো, নাজায়েজ কাজ করা, গায়ে হলুদ দেওয়া, আবার নিজের বিভিন্ন রকম আত্মীয়রে কোলে করে, একজন পুরুষ মহিলারে কোলি করে ওই কাদা মাটি করা, কত রকমের নাজায়েজ কাজ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। আল্লাহ পুরা বিশ্বের উম্মাহকে, পুরা বিশ্বের মুসলমানকে গুনাহের কাছ থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় বাবাজিরা, আমি চাই আমি যে এলাকায় থাকি আমার প্রত্যেকটা বাবাজিরা, প্রত্যেকটা যুবক বন্ধুরা যাতে জান্নাতে মানুষ হয়ে যেতে পারে, আমি সেই চিন্তা করি, সেই চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ বাজনা মাতসন কিতাবের ভিতরে এসেছে, তোমরা বাদ্যযন্ত্র শ্রবণ করিও না, কিন্তু আমরা সেই জিনিসটাই বেশি করে শ্রবণ করি। আল্লাহ তাআলা হেফাজত করেন। গান নিষেধ ও হারাম হওয়ার সম্পর্কিত হাদিসগুলো মুতাওয়াতির, এই সম্পর্কে 13 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। তারা হলেন আবু মালিক আশআরী, মানে যারা গান বাজনা সম্পর্কে যারা হাদিস দিছে, এই কয়েকটা সব কথা বলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, মনোযোগ দিয়ে শুনেন। 13 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। তারা বলেন আবু মালিক আশআরী, সাহাল ইবনে সাদ, ইমরান ইবনে হুসাইন, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, আবু উমামা আল বাহিলি, আয়েশা আল ইবনে আবি তালিব, আনসার ইবনে মালিক, আব্দুর রহমান ইবনে সাবিত, আল গাজী ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সকল ব্যক্তিরা গান বাজনার সম্পর্কে হাদিস রিওয়ায়াত করেছেন। আপনারাই বলেন তো, তাহলে এই হাদিসগুলো সত্য না মিথ্যা? সত্য।
সবাই বলে সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য। তন্মধ্যে নিম্নে কিছু হাদিস তিনি উল্লেখ করেছেন। আরবিটুক পড়ে রাখুন, সময় নাই। অর্থ হলো, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। কি বলেন, করে না মনে হয় এখন, তাই না? আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজনা থাকবে, গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধ্বংসিয়ে দিবে, আর তাদের কিছু বানর ও শূকর বানিয়ে দিবে। বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো দেখা যাইতেছে। সায়াকুনু ফি আখিরিজ জামান খসফুন ওয়া কসফুন ওয়া মাসফুন ওয়া কিলা। এর অর্থ হলো, অচিরেই শেষ যুগ দেখা দিবে। ভূমিধস, যেগুলো বর্তমান দেখা যাচ্ছে, নিক্ষেপ ও বিকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, তা কখন? তিনি বললেন, যখন বাদ্যযন্ত্র ও গায়ক গায়িকা বেশি হারে প্রকাশ পাবে। এখন বোঝা থাকলে বলেন, এখন মনে হয় একেবারে প্রকাশ পায় নাই? প্রকাশ পায় নাই, একেবারে পুরাটাই প্রকাশ পাইছে। এই জন্য আসেন আমরা এই জিনিসগুলো থেকে দূরে থাকি, এই জিনিসগুলো থেকে দূরে থাকি। বড় বড় ডেক বাজনা এগুলো বাজাইলে যারা বৃদ্ধা মা বোন, মা বাবা যারা আছে, তারপরে টিনের ঘর যাদের, অসুস্থ রোগী ব্যক্তিদের, মাসুম বাচ্চাদের খুবই কষ্ট হয়। আসসালামু আলাইকুম বিয়ান শাহ, কেমন আছেন বিয়ান শাহ? বুকে বড় জ্বালা। এই জ্বালা কিসের জ্বালা বলেন, আমার বোঝান। এই যে জ্বালাটা কয়, এটা কিসের জ্বালা? কষ্ট পায় না, রাগ করেন না, কটা বোঝার চেষ্টা করেন। কিসের জ্বালা এটা? এটা খারাপ খারাপ জিনিসের জ্বালা। তাহলে আমরা যদি এভাবে বক্স বাজায় বাজাই, যে পরের যে প্রজন্ম আসবে তারা আমাদের থেকে কি শিখবে? তারা ওপেনলি জিনা করা শিখবে, আর কিছু শিখবে না। এই জন্য আসেন আমরা যারা, যার যতটুক সামর্থ্য আছে, যতটুক, আপনার চেয়ারম্যানের দায়িত্ব আপনার পালন করা লাগবে না। আপনার যতটুক দায়িত্ব আছে ওইটুক দায়িত্ব আপনি পালন করেন। আপনি কমপক্ষে আপনার ছেলে মেয়েদেরকে তো বাধা দিতে পারবেন। পুরা জেলায় আপনি বাধা দিতে না দিতে পারেন, পুরা ছেলে মেয়েদেরকে বাধা দেন। আর যদি আপনি মেম্বার লেভেলে থাকেন, মাতুব্বার লেভেলে থাকেন, আপনার যতটুক স্বার্থ আছে আপনি চেষ্টা করেন। গান বাজনা এগুলো আল্লাহর লুকমান সূরা 6 নম্বর আয়াতে হারাম করেছেন। সেই জিনিসটা আমি কেন আনবো? আর আনবো তো আনবো, বিবাহের ভিতরে কেন আনবো? বিবাহ আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আল্লাহর হুকুমের ভিতরে কেন এগুলো আনবো? গায়ে হলুদ কেন আনবো? আল্লাহ তাআলা আমাদেরকে, বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে এগুলো বোঝার তৌফিক দান করুন বলে আমিন। কিয়ামতের আলামত চলে আসছে, কিয়ামত আল্লাহই জানে কবে হয়ে যায়। এই জন্য আমরা এগুলো থেকে অবশ্যই অবশ্যই পরেজ থাকার চেষ্টা করব। আজকে মান্নান স্যার আমার কাছে ফোন দিয়েছিল, যে ওনার কাছে ফোন দিছে, বলছে যে এই গান বাজনা এগুলা যাতে এলাকায় না হয় সে উদ্যোগ নিতে। কি বলেন, আমরা নিতে রাজি আছি তো? অনেকে বলতেছে না। কি বলেন, উদ্যোগ নিতে রাজি আছেন? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখান। প্রিয় মুসলিম উম্মাহ, জীবন বদলে যাওয়া দলিল সহ 3টি আমল হলো: প্রথম দোয়া রিজিক ও ক্ষমার জন্য, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, রহম করুন, রিজিক দিন। রওয়ায়েত তিরমিজি শরীফের মধ্যে 284 নম্বর হাদিস। আবু দাউদের মধ্যেও আছে 850 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়ে এই দোয়াটি পড়তেন। প্রিয় মুসলিম উম্মাহ, দ্বিতীয় আমল হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। অর্থ, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আপনার কাছে আশ্রয় চাই। রওয়ায়েত বুখারী শরীফের 6369 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন এই দোয়া পড়তেন। 3 নম্বর আমল হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। রওয়ায়েত আবু দাউদ 792 নম্বর হাদিস। ইবনে মাজা 925। সাহাবারা এই দোয়া বারবার পড়তেন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে আমলগুলো সহিভাবে করার তৌফিক দান করো। প্লিজ নাও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার।